কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এখন আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকার ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার পুরো ভিডিওতে এখনই চলে যাব, আপনারা দেখে নিন। আশা করছি ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে বিদায় নিচ্ছি। গুলিটা পরিষ্কার করবো। যে মেহেদির আবু হলো কতগুলিতে পাখি লাগিয়ে গেছে এগুলিকে বিছানোর জন্য, তা হলো এখনো বিছাইনি। তা আজকে ভাবলাম আমি বিছিয়ে দিই, বিছাইতেছি। এই যে আমি ভাত করে নিচ্ছি, এখন হলো এইভাবে বিছাই নেবো। দুলির ভিতরে হলো এই পেপারগুলি বিছাইলে ভালো হয়, জম ধরে না, আর নয়তো জমে ধরে যায় লোহার জিনিস হয়তো। তো তিন থাক আমি তিন থাক করে বিছিয়ে নেবো। উপরে থাকা হলো বিছানো আছে, বিছানো আসবে না। এই দেখতেই পাচ্ছেন কতগুলি ডিব্বা ডাব্বা বের করে নিয়েছি। এগুলি হলো এখন আমি সাজিয়ে নিব। তো প্রথমে আমি এই যে মশলা গুঁড়োটা, এটার ভিতরে হলো হলুদ, মরিচ, ধনের পাখি, তেজপাতা, জিরা সব কিছু রাখা আছে। এগুলি হলো আমি এখন এই ডিব্বাটা সাজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন প্রথমে এই ডিব্বাটাই রেখে দিচ্ছি, এই যে রাখলাম। তো এখন একে একে সবগুলো ডিব্বাই উঠাবো। এটার ভিতরে কি আছে দেখো, এটার ভিতরে শুটকি, দেখেন শুটকি কি হাল হয়ে গেছে। আমি কতদিন যাবত ভাবতেছি যে শুটকি শুকা দিব, কিন্তু শুকা দেওয়া হয়নি, সাতকুড়া পড়ে গেছে। এগুলি খাওয়া যাবে, নষ্ট হয়নি, বৃষ্টির দিন তাইতে এগুলি আগে ধুতে হবে, তারপরে শুকা দিতে হবে, তাহলে এগুলি খাওয়া যাবে। তো আমি অন্য সব ডিব্বাগুলি গুছাই রাখি। এটা হলো খালি ডিব্বা, এটার ভিতরে কিছুই নাই, রাখলাম। এটার ভিতরে হলো পোলাও চাল, এখানে আছে 1.5 কেজির মতো পোলাও চাল। আর এই যে হলো ডাল। এই সময়টা বেশ একটা ভালো না, সব জিনিস খালি পোকা ধরে। আর এটা হলো আওলা চাল। এই যে হলো আমার আম্মু আমার জন্য কতগুলো আওলা চাল দিয়েছে, আমি হলো সেটা ঢালিনি এখনো ডিব্বায়, তাই এখনই হলো ঢেলে রাখি। আর এই যে হলো আমি কতগুলো আলুর চিপ বানিয়েছিলাম, সেই আলুর চিপগুলি হলো বেশ একটা মজা ছিল না, তার জন্য হলো খাওয়া হয়নি, এই যে নষ্ট হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না, এগুলি ফালাই দিতে হবে। অযথা আমার আলুগুলি নষ্ট হয়ে গেল চিপ বানানো। আর এগুলি হলো বুড়ান ছিল রোজার মাসের জন্য, আমি হলো ফ্রিজে রেখে দিই নাই, তার জন্য পুড়ে খেয়ে ফেলেছি। এগুলিও খাওয়া যাবে না, ফ্রিজে রাখতাম তাহলে কিছু একটা বানিয়ে খাওয়া যেত। মুখে দিও না, কিছু মুখে দিছো, কি মুখে দিছো, বাই করো বাই করো। এই দেখুন, এর মুখে দিছো কেন, ময়লা হয়ে গেছে গা। আমার মেয়ে হলো যা পায় তাই মুখে দেয়। পোকা যেখানে ছিল তালা সিস্টেম করা, সেটা হলো ভেঙে গেছে। কি হ্যাঁ, দেখেন এটার ভিতরে একটা তেলা পোকা বসে রয়েছে, বাসা বেঁধেছে আর হাঁকু করেছে তার গুরু। এটা কি খেয়ে এতদিন বাচ্চারা ঢুকলো কীভাবে তাও তো জানি না, এইভাবে দিকটা লাগানো ছিল। এই গুলিটা হলো পুরোপুরিভাবে আমার গুছানো হয়ে গেছে। গুছাইলে কতক্ষণ জায়গা ফাঁকা থেকে যায়, আর অগুছানো থাকলে এলোমেলো হয়ে যায়, জায়গা থাকে না, জায়গা পাওয়া যায় না। এখন হলো আমি মধুটাকে অন্য একটা ডিব্বার ভিতরে ঢেলে রাখতেছি, ফ্রিজে রেখে দিব। এই মধুর বয়স আছে আমার মেয়ের হওয়ার অনেক আগে মধু কিনছি আমার মেয়ের জন্য। আমি আবারও চলে আসলাম ফ্রিজের কাছে, ফ্রিজে কি আছে দেখি, আজকে কি রান্না করতে পারি।
আজকে হলো ভাবতেছি বিরিয়ানি রান্না করব, তো গোশটা হলো বের করে নিই। কালকে হলো মাছ আনছিলাম, এইভাবে রেখে দিচ্ছি। মা হলো গোশ বের করে নিয়েছি। কেডা দিছে চাল আঙ্গুর তুলছিল দাদুর মামু বলতে চালু হলো কেজি 10 লাল চাল, এগুলো আমি ধরে রাখতেছি। আমরা তো করতেছি এখন খিচুড়ি সামনে। আর যে দেখেন আমার মেয়ে বাইরে হলো খেলতেছে মাটি দিয়া। আহারে পিঠটারা আমার কিছু রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ গোশ নিয়েছি, গরুর গোশ। আর নিয়েছি হলো যে তেজপাতা, দারচিনি, গরম মশলা আর লং। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এখন হলো আমি এগুলো তেলের ভিতরে, তেলটা গরম হয়ে গেছে, এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আগে হলো এই জিনিসটা তেলের ভিতরে দিলে ফ্লেভারটা আসে। যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে হলো আমার পেঁয়াজটা হালকা হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এই যে নিয়েছি আমি আদা বাটা, দিয়ে দিব হলো জিরে বাটি, দিয়ে দিব ধনে পাতি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো, বেশি হয়ে গেছে। এখন দিয়ে দিব গরুর মাংস, এটাকে হলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু চিনি, গোশত সিদ্ধ হয়ে যাবে, স্বাদটাও অন্যরকম হয়ে যাবে। আমি হালকা একটু পানি দিয়ে নিলাম, গোশতটা যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি দিচ্ছি, আমি রান্না করতেছি প্রেশার কুকার। গোশতটাকে হলো আমি একটু বাদামি বানাবো, তার জন্য বারে বারে নেড়ে দিচ্ছি। এই যে কালারটা চলে আসতেছে। এই যে আমি নিয়েছি ম্যাগি মশলা, সবাই দেয় বিরিয়ানির মশলা, কিন্তু আমি হলো নতুন অন্যভাবে রান্না করতেছি বিরিয়ানি ম্যাগি মশলা দিয়ে। এখন হলো গোশের ভিতরে ম্যাগি মশলাটা ঢেলে দিচ্ছি। যে নিয়ে নিচ্ছি চাল, এখন হলো চালটা দিয়ে দিব। চালটাকে হলো আমি একটু ভেজে নিব। যে চালটা হলো আমার কষানো হয়ে গেছে, এখন হলো আমি হাতে দই বানাইছি, সেই দইটাকে হলো দিয়ে দিব।
এই যে দুধও দিয়ে দিচ্ছি। হলো পানি গরম দিছি, সেই পানিটা হলো এখন দিয়ে দিব। বাবার এই পানি না দিই। এই যে এখন হলো আমি ঢেকে দিচ্ছি। বিরিয়ানি দেখেন হয়ে গেছে।